হয় তাহলে সে কি মা হবে না মাসি হবে? ওই অর্থে আমরা মাসির বাড়ি বলি বা গণ্ডিচা মন্দির বলে থাকি। তাহলে এটা গেল। আর একটা জিনিস আপনাদেরকে জানানো দরকার যে এখানে জগন্নাথ কি করেন, যে পার্বতী দেবীর দ্বারা একটা প্রাপ্তি আছে। এক সময় নারদ মুনি গিয়েছিলেন নারায়ণের কাছে। নারায়ণ কি করেছিলেন, ওই ঠিক নারদকে একটু প্রসাদ দিয়েছিলেন। লক্ষ্মী দেবী খুব অনুরোধ করলে একটু প্রসাদ দিয়েছিলেন। সেই প্রসাদ দিয়ে এসে নাচতে নাচতে চলে আসে কৈলাসে। কৈলাসে এসেছে, অত উন্মাদ ছিল যে শিবজি মহারাজ নারদকে দেখে বলছে, তোমার এই দৌড় অবস্থা কেন? তখন সে বলছে, আমি পেয়েছি। কি পেয়েছো? যে আমি নারায়ণের প্রসাদ পেয়েছি। কি তুমি নারায়ণের প্রসাদ নিয়ে পেয়েছো, আমার জন্য আনো নেই? নারদ বলছে যে আমি তো অল্প একটু পেয়েছি, কিন্তু আমার হাতের মধ্যে হয়তো কোথাও লেগে আছে। তারই একটু আমার শিব খেয়েছে, আমার শিব খেয়ে পাগল হয়ে গেছে। সে যখন উন্মত্তের মতো নৃত্য করছিলেন, তখন পার্বতী দেবী তাকে বলছেন, তোমার এই অবস্থা কেন? সে ঠিক শিবজি মহারাজ তখন বলছিলেন, আমি পেয়েছি। কি পেয়েছো? যে আমি মহাপ্রসাদ পেয়েছি নারায়ণে, আমার জন্য আনো নাই? যেই বলছেন না, আর পার্বতী এত ক্ষিপ্ত হয়েছে যে তাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছিল না। স্বয়ং নারায়ণ সেই পার্বতীকে শান্ত করার জন্য তিনি এসে তাকে বলেন, ঠিক আছে, তোমার আমার প্রসাদের প্রতি যদি এত ভক্তি, তা আমার প্রসাদ তোমাকে নিত্য দেওয়া হবে। তা তুমি আমি জগন্নাথ রূপে যখন নীলাচলে প্রকটিত হব, পাশেই তোমার মন্দির থাকবে। সেই মন্দিরের নাম হবে বিমলা মন্দির। সেই বিমলা মন্দিরে তুমি নিত্য আমার প্রসাদ পাবে। তখন পার্বতী দেবী দেখেন উনি কতটা করুণাময়। আমরা পার্বতী মা, দুর্গা মা যে কতটা করুণাময় এটা জানার দরকার আপনাদের। পার্বতী দেবী বলছে যে নারদ মুনি এবং শিবজি মহারাজ ওনারা তো যখনই পেয়েছে খেয়ে নিয়েছে, কিন্তু হে প্রভু, আমি তো অসংখ্য সন্তানের জননী, আমি তো জগৎ জননী। আমি যদি প্রসাদ না পেয়ে অতটা ক্ষিপ্ত হয়েছি, তার মানে আমার যারা সন্তান তারা কতটা দুঃখ পেতে পারে, কতটা। হে প্রভু, যদি তুমি আমাকে প্রসাদ দিবেই, এই সাথে আমাকে কথা দিতে হবে যে তোমাকে আমার যে সন্তানরা আছে, জগৎবাসী সকলকেই তোমাকে এই প্রসাদ দান করতে হবে।